আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? হ্যাঁ এটাই তো তারা হচ্ছে রেমিটেন্স যুদ্ধ কেটা কইলো, আবার তারা হইলো রেমিটেন্স পাঠাবে দেশের মধ্যে, আর আমরা চান্দাবাজি করে খাবো। তারা কিসের জন্য মানে ভোট দিবে কিসের জন্য? আবার এটা তাদেরকে কে বলেছে? এত সাহস হয়ে গেছে প্রবাসীদের, ভোট দিবেন আপনারা না? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? এটা ঠিক, কিন্তু তাদের পিছন দিয়ে যে রড ঢুকায় আর সিদ্ধ ডিম ঢুকায়, এটা তো প্রবাসীদেরকে ঢুকায় না। কারণ প্রবাসীরা সারাটা দিন কিন্তু এসির নিচে শুয়ে হুতে থাকে, তারপরে লেটে থাকে, তারা কিচ্ছু করে না। আর প্রবাসীরা মানে এসির ভিতরে শুইব, সারাদিন শুয়ে বাদাইমার মতো শুয়ে বুঝছেন দিন কাটাইবো আর রেমিটেন্স পাঠাইবো। রেমিটেন্স ভাইয়া মানে খুচুত করে দেশে গাছের পাতার মতো চলি আসে, বুঝছেন নি? কারণ প্রবাসীরা কোনো কষ্ট করে না, আর তাদের পিছন দিয়ে রড যায়, তাদের পিছন দিয়ে সিদ্ধ ডিম যায়। হায়রে নির্যাতন! এই নির্যাতন কি প্রবাসীরা পায় না? তাহলে কিসের জন্য ভাইয়া তোমরা প্রবাসীরা তোমরা হচ্ছে রেমিটেন্স পাঠাবা? কিসের জন্য তোমরা আবার করবা এই যে ভোটে অধিকার নিবা? ভোট কেন দিবা? তোমাদের কি কোনো দাম আছে? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশটা হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। মাগো পাপি আপা যা কষ্ট করেছেন, এই থানা ওই থানা, মামলা হামলা, কত কিছু পিছন দিয়া ডিম আন্ডা সিদ্ধ মানে কত কিছু যাইতে আছে। কিন্তু প্রবাসীরা আপনারা এসির ভিতরে থাকেন, এসির ভিতর থেকে বের হন না বের হয়ে কিন্তু আপনারা রেমিটেন্স পাঠান। এই যে আপনার মানুষে যে বলে আপনারা মানে নিজের ফ্যামিলি রেখা কাজ করেন, সারাদিন কষ্ট করেন, রোদে পুড়ে কতটা জীবনের রিস্ক নিয়ে কাজ করেন, এই মিথ্যা কথা কে বলিছে ভাইয়া আপনা করে? আপার কথাটা তো আপনারা মানতে চান না, কারণ এটা শোনেন আপা যে কথাগুলো বলছে এগুলা কিন্তু মানে আসমান থেকে নাজিল হওয়া কথাগুলো, বুঝেন নাই? এগুলা মানতে হবে। এখন আপনাদের পিছন দিয়ে কিছু যায় নাই, আপনারা এত সুন্দরে সুখে আছেন। এয়ারপোর্টে আসার পরে আপনাদেরকে বুঝছেন মানে এয়ারপোর্টের যে বাহিনীরা আছে কুলে কইরা আপনাদেরকে বাহিরে পাঠায়, মানে বাহিরে নিয়ে এসে গাড়িতে উঠে সুন্দর কইরা মানে মুইচা টুইচা তারপরে বসে বলে ভাইয়া কষ্ট হয়েছে? কষ্ট হয় নাই, কিন্তু এত আদর করে তার আপনাদের তে লাকিজগুলো ভাইয়া মানে 10-12 জন বাহিনী হাত দিয়া মাথার উপরে তুললা যেন কষ্ট না পায় লাকিজটা, এরকম সুন্দর করে আইনা গাড়িতে উঠায় দেয়। সব শেষ একটা কথাই বলি, প্রবাসীদের নিয়ে আপনারা যেভাবে বাজে কথাগুলো বলেন, বলার আগে একটু চিন্তা করেন কাদের নিয়ে কথা বলতেছেন। এই প্রবাসীরা যে কষ্ট করে, এই কষ্টগুলো আপনার নিজের চোখে মনে আপনি ভালো করে দেখেন নাই। এরা নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, নিজের বিবি সব কিছু ত্যাগ করে প্রবাসের মাটিতে অসুস্থ হোক বা অনাহারে থাকুক তাতে কিচ্ছু যায় আসে না, কাজ করতে হবে। সারাটা দিন কত পরিশ্রম করে এই প্রবাসীরা নিজের মাথার ঘাম পায়ের নিচে ফেলে তারা রেমিটেন্স ইনকাম করে, তারপরে ওই টাকাটা কিন্তু দেশের মধ্যে পাঠায়। এই প্রবাসীরাই 24-এর গণ আন্দোলন যখন হয়েছিল তখন তারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই জন্য ওই স্বৈরাচার কিন্তু হিমশিম খেয়েছিল অর্থনীতি নিয়ে। কারণ এই 24-এর আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল আমাদের সোনার দেশের প্রবাসীরা। আর আজকে তাদেরকে আপনারা ভোটাধিকার দিবেন না। আপনারা বলতেছেন তারা খুব সুখে থাকে, তারা রেমিটেন্স পাঠায়, নিজের ফ্যামিলি থেকে রেমিটেন্স পাঠায়। মানে একটাবার কি চিন্তা করলেন না যে এই প্রবাসীরা কত কষ্ট করে? আজকে আমাদের প্রবাসীরা এতটুকু কষ্ট করে যখন 4 বছর 5 বছর 10 বছর 15 বছর পরে যখন নিজের ফ্যামিলিতে আসবে, আসার পরে প্রথমেই হয়রানির শিকার হতে হয় এয়ারপোর্টে। হয়তোবা তার ব্যাগ থেকে কিছু হারিয়ে যায়, কেউ কিছু চুরি হয়ে যায়, তারপরে হচ্ছে কত রকমের যে তারা মানে প্রবলেমের শিকার হয় তা বলে বোঝানো যাবে না। এই প্রবাসীদের নিয়ে আপনারা যে এত নোংরা কথা বলেন, আপনি যে বলেন যে তারা কিভাবে অধিকার রাখে, এই কথা যদি বলেন তাহলে আপনার নেতাও তো একজন প্রবাসী। তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনাদের নেতা প্রধানমন্ত্রী হবেন? কথা বলার আগে একটু মাথা খাটিয়ে কথা বলবেন। বিএনপির যে সকল ভাইরা আছেন আপনাদেরকে একটা কথা অনুরোধ করি, কারণ আমি জানি এই মহিলার বক্তব্য আপনারা কেউ পছন্দ করেন নাই।
আর এই মহিলার বক্তব্য যদি আপনারা যদি প্রতিবাদ না করেন, তাহলে প্রবাসীরা কিন্তু যদি আন্দোলনের ডাক দেয়, তাহলে কিন্তু আপনাদেরও রেহাই হবে না। কারণ এই প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, আপনারা যদি সরকারে যান, 1 বছরও সরকার চালাইতে পারবেন না। কথা বুঝছেন? জনগণ কিন্তু আপনাদেরকেও দাবরানি দেবে। তো সাবধান, প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে একটু চিন্তা করে কথা বলবেন যে আপনি কাদের নিয়ে কথা বলতেছেন, এরা কারা। এরা প্রবাসী, এরা রেমিটেন্স যোদ্ধা। আর রেমিটেন্স যোদ্ধা নিয়ে যদি কেউ কথা বলে, তাহলে বাংলাদেশের মানুষও কাউকে ছাড় দেবে না, এবং প্রবাসীরা যদি একবার ফুঁসে উঠে, তাহলে কিন্তু আপনাদেরও রেহাই হবে না। তো প্রবাসীদের মনে কষ্ট দিয়েন না, কারণ এরা যা কষ্ট করে আপনারা তিল পরিমাণ কিছু করেন না। কারণ এই প্রবাসীরা টাকা পাঠায় দেখেই আজকে আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারতেছেন, আপনি নিজে অর্থনৈতিকভাবে আপনি সচল হতে পারছেন। আজকে প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, ভিক্ষা করেও আপনারা কেউ 2 টাকা দিব না।